হাসি দিয়ে দাও, হয়েছে, হাসি দাও। অবশেষে আমরা চলে আসলাম সেই কুষ্টিয়ার জনপ্রিয় লাহনী বটতলার পার হয়ে একটু সামনে। কাকা এটা কি ব্রিজ বলে? লাহিনী ব্রিজ। আচ্ছা, এটা হচ্ছে লাহিনী ব্রিজ। অপরূপ সুন্দর দৃশ্য। কি চমৎকার শহর, বাহ, দারুণ। আমি ব্রিজের একটু ওই পারে আপনাদেরকে দেখাই, একটু ধৈর্য ধরেন আপনারা। আপনাদেরকে অবশ্যই এই কুষ্টিয়ার সবচেয়ে সেরা লাহিনী বটতলা বাজারের সেই ভাইরাল জনপ্রিয় পোড়া রুটি ও চা খাবো এবং আপনাদেরকে দেখাবো। আর আগে একটু দেখাই, ওয়াও, দেখেন কত সুন্দর একটা জায়গায় অবস্থিত। আমরা এখন যাচ্ছি, দারুণ। সেই এই তো আমরা চলে আসছি। দেখেন এখানে বসার কি সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে। ভাই এটা কি সে আরিফ ভাইয়ের দোকান? তাহলে দোকান বর্তমান নাই, এখন আছে ওই কোলে মনে হয়। ওইখানে এখন কি পোড়া রুটি চা হবে? আচ্ছা, হ্যাঁ স্পেশালি খাই। স্পেশাল বলতে কি ভাই? আপনার এই রুটিগুলা মানে কোথায়? আপনাদের ফ্যাক্টরি কোথায়? কোথায়? হরিশঙ্করপুর। হরিশঙ্করপুর। এরকম দৈনিক কত পিস রুটি লাগে এই দোকানে? দৈনিক দেখা যাচ্ছে যে হইলো প্রায় 350-400 পিস। 400 পিস। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। কত সুন্দর একটি জায়গায় এই দোকানটি অবস্থিত। আচ্ছা, আমরা তো আরিফ ভাইয়ের দোকানেও গেলাম না। আপনার নাম কি? কামাল ভাই। আমরা কামাল ভাইয়ের দোকানে আসছি। তো জাফর ভাইয়ের দোকান। আমরা এখানে হতাশ করবো না, আমরা এখানে এক কাপ চা ট্রাই করব। আমরা সামনে এই হাতের বাঁ দিকে আরিফ ভাইয়ের দোকান আছে, ভাইরাল আরিফ ভাই, আমরা তার কাছেও যাব। হ্যাঁ হ্যাঁ, আমাদের ছোট্ট একটা রুটি দেন। আপনার কাছে আসছি, আপনারটাও ট্রাই করবো, ওনারটাও ট্রাই করবো, বুঝছেন? দেন, আমাদের সময় কম। কখন খুলেন আর কখন বন্ধ করেন এই দোকান? সকাল 8টা খুলি, রাত 2টো, কোনদিন 8 বাজে, কোনদিন লোকের ভিতরে। সকাল 8টায় খুলেন? জি। আচ্ছা, সকাল 8টায় খুলে রাত কয়টায় বন্ধ করেন? বন্ধ করে রাত 2টা বাজে। রাত 2টা বাজে। বাহ, দেখেন এই ভিতরে কি পুরা গ্রাম, নদী আছে না? দারুণ একটা প্লেস, বসার জায়গা, আড্ডা দেওয়ার জায়গা। ভাই এইসব জায়গায় একটু সময় পার করতে হয়, সময় নিয়ে। সেই অসাধারণ। ওফ, এদিকে তো আমাদের চা রেডি হচ্ছে। খাঁটি দুধের চা। একটু কমায় টমায় দেন, হ্যাঁ, যাতে আমরা আবার ওদিকে যা খাবো তো। হ্যাঁ, কি আপনার মহাজন কি বলে? মানে কাউকে কম দিবা না নাকি? কম দিয়ে দায় থাকবে কে? বাহ, আপনার মহাজন তো ভালো কথা বলছে। এই হচ্ছে সেই রুটি, পোড়া রুটি। আচ্ছা, আমরা দুই দোকানেরটা ট্রাই করব। আমরা এই দোকানেরটা ট্রাই করব, আর সাথে হচ্ছে আরিফ ভাইয়ের দোকানেও যাব। আর আমাদের হাতে একটু সময়ও কম।
আচ্ছা এটার ভিতরে কি দেখছিতে? এটার ভিতরে দুধ। বাহ, দেখি দেখি। সেই ওটার ভিতরে দুধ। সবগুলো দুধ। দৈনিক কত কেজি দুধ লাগে আপনার? 150 কেজি। 150 কেজি। আজকে রাখি 150 কেজি, 110 কেজি, 120 আজকে কেজি। শুক্রবার তাই 150 কেজি লাগবে। অন্যদিন 100 কেজি 90 কেজিতে হয়। বাহ। আর রুটি পোড়া দেন একটা। হুম। ভাই প্লেসটা কিন্তু দারুণ। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কুষ্টিয়ার লাহিনী বটতলা বাজারে আছি, বাজার থেকে একটু সামনে। তো এখানে আমরা অন্য একটা দোকানে আসছি। এটা এই নাম কি কি বললেন? হ্যাঁ, জাফর মামা টি স্টল। এই দোকান কত বছর বয়স? হ্যাঁ, 19 বছর। আর এত সুন্দর একটা ওয়েদার দেখেন, পিছনে দেখেন আমার কি সুন্দর। আচ্ছা এটা তো একটা খাল না? এটা খাই পদ্মার যে পানিটা, পানিটা তাই? এটা একটা খাল দেখেন পিছনে, আমি একটু দেখাই আপনাদের কত সুন্দর দেখেন ওয়েদারটা, বাতাস, আজকের ওয়েদারটাও জোস এক কথায়। ওয়াও, এরকম পরিবেশ সাধারণত হয় না। দেখেন এই যে আপনাদেরকে একটু রুটি দেখাই। বাহ, সেই দেখছেন। এখন আমাদের চা হচ্ছে, আমরা খাবো। দৈনিক কত পিস রুটি লাগে? 400 পিস। শুক্রবার দিন একটু বেশি লাগে তাই তো? শুক্রবারে 500। তো বন্ধুরা দেখতে থাকেন ব্লগ। এখন চা খাবো, চা হচ্ছে, চলেন দেখাই। জাল হচ্ছে নাকি মামা? সেই জাল হচ্ছে। আমরা একটু মাকসুদ ভাইয়ের কাছে যাই। ভাই আপনার কেমন লাগতেছে এই পরিবেশটা? অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক ভালো, সুন্দর না অনেক? অনেক সুন্দর। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, বাতাস, একটু মেঘলা, দারুণ। চলো আমরা রাস্তার উপরে বসি নাকি? এই চা ঢালা হচ্ছে দেখেন। এই চা হয়ে গেছে। বাহ, ওটা দিলে টেস্ট লাগবে না, এটা পাকাটা। এটা কি পাকা মালাই? বাহ, দেখেন ভাই আমাদের কত ভালোবাসতেছে। এটা হচ্ছে পাকা মালাই। এটা দিলে চাটা আরো বেশি ভালো লাগবে। আর যেটা মানে ওটা কাঁচা ছিল ওটা দিলেন না তাই তো? না, ওটা দিলে আমি এই স্বাদটা পাওয়া যেত না। না, এটা ফ্লেভার ভালো, টেস্ট আচ্ছা, আমাদের চা রেডি হয়ে গেল। এখন আমরা রুটি পোড়া দিবে। এটা উপরে কি দিলেন? চিনি দেন না, রুটি পোড়া দেন, তাহলে আবার দেরি হয়ে যাবে। ভাই চাটা টেস্ট করেন। সেই সেই এখানে রুটি পোড়া চলতেছে দেখেন। এটা যে চিনি, শিরা আর মধু মিক্স করে। শিরা আর মধু। তো বন্ধুরা আজকে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সামনের অন্য দোকানে যেতে পারলাম না। আমরা এখান থেকে বাইরে থেকে খেয়ে যাবো আজকে। ভাই দুটা রুটি দেন তাহলে। দুইটা দেন। হ্যাঁ, মাঝে মাঝে কিছু ডিফারেন্ট দোকান থেকে খাওয়া লাগে, সব সময় এক দোকানের খেলে হয় না। আরিফ ভাইয়ের দোকানে অনেকেই যায়। তো আমার কাছে এই জায়গাটা, এই দোকানটা খুব পছন্দ হয়েছে। এই প্লেসটা বিকালবেলা আসলে আপনার সাথে কথা বলি, বিকালে কথা বলে 19 বছর এই বয়সের দোকান, তার মানে এটাও কম পুরাতন না। হ্যাঁ, মানে বিকালবেলা কথা বলার সময় নাই কাস্টমারের সাথে। না, হ্যাঁ? খালি অর্ডার দিয়ে চলে যাবেন, কন্টিনিউ মামা চা দিচ্ছে বসেন। ওরে বাবা,
আমার ধর কর্মচারী আছে 4 জন। তাই বন্ধুরা, উনি যেটা বললো আপনারা হয়তো বুঝতে পারছেন যে বিকালবেলা এত ভিড় থাকে যে কাস্টমারের সাথে কথা বলার সময় ওনাদের নাই। আর এই জন্যই সকাল টাইমে আসাটা বেশি ভালো। সেই ভাইরাল রুটি পোড়া আর হচ্ছে চা এখন আমরা খাবো। হ্যাঁ, হুম, এটার ভিতরে মধু দেয়া আছে। হুম, সেই স্বাদ, সেই স্বাদ, আলহামদুলিল্লাহ। হুম, আলহামদুলিল্লাহ, খুবই মজা। সর, হুম, বন্ধুরা খুবই ভালো ছিল, তারা ট্রাই করি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুম, সেই পুরা সর। হ্যাঁ, তো বন্ধুরা ঠিক আছে, চা খাইলাম পোড়া রুটি দিয়ে, অনেক ভালোই লাগলো। তো আমাদের হাতে সময় কম, আমরা এখান থেকে আবার চলে যাব অন্য জায়গায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবো, সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব। আজকে আমার সাথে এই কুষ্টিয়া সফরে আছেন আমার বড় ভাই মাসুদ রহমান ভাই। আর আজকে আমরা যেখানে আসলাম লাহুনি বটতলা, কুষ্টিয়ার জনপ্রিয় চা আর পোড়া রুটি আপনাদেরকে দেখালাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন জায়গায় নতুন ব্লগে।